আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুর ভরা জিভে জল আনা পটলের রেসিপি, যেটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি 8 পিস নিয়েছি পটল, আর পটলের যে উপরে স্কিনের মতো অংশটা আছে সেটা কিন্তু ছুরির সাহায্যে আমি এইভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পটল কিন্তু একই রকমভাবে আমি পরিষ্কার করে নেব। পটলের একঘেয়েমি রেসিপি যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণ ভালো হয় খেতে। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার কিন্তু অনেকগুলো খেতে চাইবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত পটল আমি পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, এখন আমি এই পটলগুলো বেশ ভালোভাবেই ধুয়ে নেব। যেহেতু পটলের এই স্কিনটা কিন্তু অনেক সময় লেগে থাকে, তার জন্য আমি একটু ধুয়ে নেব। যারা একেবারে পটল খেতে অপছন্দ করেন, আজকের এই রেসিপিটা আপনাদের জন্যে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম। দেখুন সমস্ত পটল কিন্তু আমার এখানে ধোয়া হয়ে গেছে, আর পটলগুলো একেবারে আমি জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি কাপড়ের সাহায্যে মুছে নিয়ে। এবার দেখুন ছুরি দিয়ে আমি পটলের মাঝখানটা এইভাবে কেটে দিলাম। এবার পটলের মধ্যে যে দানা আছে, ওই দানাগুলো কিন্তু আমি চামচের পেছনটা দিয়ে বের করে নেব। দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই দানাগুলো দিয়ে কিন্তু পটলের আজকে এই লোভনীয় রেসিপিটা আমি বানাবো। অবশ্যই আপনারা চোখ রাখুন, আশা করি দেখবেন ভীষণ ভালো হবে। পটলের এই দানাগুলো কিন্তু একেবারে কচি দানা। তো দেখুন এইভাবে করে আমি পটলের ভেতর থেকে দানা বের করে নেব। আর দানাগুলো তো বের করে নিয়েছি, আর পটলগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে দানাগুলো বের করানো হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার এই যে দানাগুলো আছে, এই দানাগুলো দেখবেন আমি কিভাবে কাজে লাগাই। এখন আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ পরিমাণে। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে 1 মুঠো পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম। আর চীনাবাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান, অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। তো বাদাম একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা। আদাটাকে এইভাবে আমি কুচি করে নিয়েছি। এবার আদা কুচি দিয়ে বাদামের সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে কিন্তু আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এবার আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়েও একই রকমভাবে আমি নাড়াতে থাকবো। আর শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি পটলের এই দানা। আর পটলের দানাটা দিয়েও বাদামের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই যে পটলের দানার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয় খেতে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই মজা করে খাবে। দেখুন এইভাবে করে কিন্তু আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো এইভাবে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এরপরে আমি এটা বেটে নিয়েছি। আমি কিন্তু বাটাটা আর দেখালাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই সব কিছু বেশ ভালোভাবে বেটে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি বেটে রাখা ওই বাদাম আর পটলের দানাগুলো দিয়ে দিলাম। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, গ্যারেন্টি দিচ্ছি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এবার এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এটা নাড়াতে থাকবো, আর এটা ভেজে নেব। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। আর হ্যাঁ, এটা কিন্তু বেশি সময় ধরে ভাজার দরকার নেই, যেহেতু গোটা অবস্থায় আমি এটা ভেজে নিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে দেখুন এই যে পটলগুলো আমি খোসা তুলে রেখেছি দানা বের করে, এখন এই পটলের মধ্যে কিন্তু এই পুরটা আমি দিয়ে দিব।
এবার পুরটা দিয়ে চামচের সাহায্যে এইভাবে কিন্তু একটু চেপে দিচ্ছি। এবার ভর্তি ভর্তি করে কিন্তু আমি পুরটা দিয়ে এইভাবে চেপে পটলটাকে সেট করে দেব, যাতে কোনো রকমে পটল থেকে পুরটা বেরিয়ে না যায়। আমি এখানে কিন্তু পটলের এই কাঁচা অবস্থায় পুর ভরে দিচ্ছি। আপনারা চাইলে পটলটা একটু ভেজে নিয়েও পুরটা দিতে পারেন। তো দেখুন এইভাবে করে আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলো একটু চেপে চেপে সেট করে দেব। এখন আমার এটা রেডি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্যে। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ধুয়ে অবশ্যই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো কিছুটা পরিমাণে তেল দিয়ে প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, খুবই অল্প পরিমাণে লবণ দিলাম। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই তেলের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা করে পটল। আর এই লবণটা দেওয়ার কারণে পটলের উপরে বেশ ভালোভাবেই লবণটা ঢুকবে, তাহলে কিন্তু পটলটা একটু ভাজা ভাজা হলে খেতে বেশ ভালো লাগবে। এখন আমি বেশ কয়েকটা পুর ভরা পটল দিয়ে দিলাম। আর পটলটা দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেব লো ফ্লেমে 5 মিনিটের মতো। এতে করে কিন্তু পটলটা অনেকটা নরমও হয়ে যাবে, এবার ভাজা ভাজাও হয়ে যাবে, ভীষণই ভালো লাগবে এইভাবে যদি পটল রান্না করেন। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি সমস্ত পটল, এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার এটাই খেতে চাইবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিয়েছি। এটা কিন্তু বারবার ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে পটলটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো এইভাবে ঢাকনাটা খুলে আবারও একটু উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু সব দিকটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেখুন পটলটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পোস্তদানা। তো এবার পোস্তদানা দিয়ে এখন আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিলে কি হয়, একটু মজমজে হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি পোস্তদানা আর চালের গুঁড়ো দিয়ে উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভীষণই সুস্বাদু হয় খেতে। আর এই পুরটা দেওয়ার কারণে কিন্তু দারুণ হয় খেতে। এখন কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার, আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।